যারা আজ পাকড়ে নিল হাফেজে কোরআন, এদের মা বাবার কাছে একটু জিজ্ঞাসা করিয়েন, ও হাফেজের মা বাবা, তোমার অন্তরের ভিতরে কেমন খুশি লাগতেছে রে বাবা? এই হযরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বুঝি না, 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে নিন। কিভাবে দেব আমি জানি না। ওদের ওই হাফেজে কোরআনদের মা বাবার অন্তরে তো ঈদের চেয়েও বেশি খুশি। এই দুনিয়া তো সামান্য কিছু টাকার পাগড়ি প্রদান করা হলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই হাফেজে কোরআন দেরকে আল্লাহ দাঁড়ায় দিবে, বলবে হাফেজে কোরআন দাঁড়িয়ে যা। কেমন দামি আজ দুনিয়া, দুনিয়া নিয়ে পাগল। এই কোরআন হাফেজদের কত দামি জানো? এই যে আমার চাচারা 3 ভাই কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, কত দামি এই হাফেজদের। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে, রে হাফেজে কোরআন দাঁড়াও। হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবি। এবার আমার আল্লাহ বলবে, পড়ো পড়ো, পড়তে থাকো। জমিনে থেকে রাত 3টা বেলা শীতের সময় ঠান্ডা পানি ওযু বানায়া কত কষ্ট করিয়া করিয়া আমার কোরআনকে তুমি মুখস্থ করেছো। এবার তুমি পড়তে থাকো, হাফেজে কোরআন পড়তে থাকবে। যত আয়াত পড়বে নবী আমার বলে উম্মত, ওই হাফেজে কোরআন আয়াত শেষ হয়ে যাবে, হাফেজে কোরআন চোখ দিয়ে তাকায়া দেখবে যত কোরআনে আয়াত আছে তত পর্যন্ত আল্লাহ জান্নাতে বিল্ডিং বানায় দিবে। এই জান্নাতের বিল্ডিং কেমন? এই দুনিয়ার এই যে সামান্য মাটির না, না, জান্নাতের ইট কেমন হবে জানেননি? নবী আমার হাদিসে বাগে এর উম্মত, জান্নাতের ইট কোনো মাটির ইট হবে না, ওই জান্নাতের ইট হবে স্বর্ণের ইট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দুনিয়ায় ইট লাগাইতে হলে সিমেন্ট বালুর দরকার, ঠিক নেই? জান্নাতে সিমেন্ট বালি হবে নি। নবী আমার বলে, ওরে উম্মত, দুনিয়ার ওই সিমেন্ট বালি জান্নাতের লাগবে না, জান্নাতের সিমেন্ট বালি হবে রূপা দিয়ে সিমেন্ট বালি বানাবে। এত সুন্দর জান্নাত। হাফেজ কোরআন দেখে অবাক হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলবে, এই হাফেজে কোরআন যাও, এত বড় জান্নাত তোমারে আমি দান করেছি, যাও তুমি জান্নাতে ঢুকে যাও। হাফেজে কোরআন বলবে, আল্লাহ এত বড় জান্নাতে আমি ঢুকতে পারবো না, আমার কাছে একটা, আপনার কাছে আবুদার আছে, এরা নবীর উম্মতের দল। এবার কি হবে জানেননি? এবার আমার আল্লাহ পাক বলবে, হাফেজ কি বলো? বলে, আমার মা বাবা কই? আল্লাহু আকবার বলেন। আমার মা বাবা কই? আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের মা বাবাকে উঠাইবে। হাফেজদের মা বাবার মাথার উপরে টুপি পরানো হবে, নূরের টুপি পরানো হবে। এবার আমরা যারা গাইরে হাফেজের মা বাবা,
আমরা যারা হাফেজ না সবাই আমরা তাকায় থাকবো, আল্লাহকে বলবো দয়ার মালিক এরা কারা যাদেরকে নূরের টুপি পরিধান করানো হয়েছে, টুপিটা ঝলমল করতেছে। আল্লাহ তখন বলবে এরা তো হাফেজের কোরআনের মা বাবা। এবার আমার আল্লাহ বলবে কি চাও বলো হাফেজে কোরআন। আল্লাহ হাফেজ বলবে ও আল্লাহ আমার বংশের সব করা বলে ঠিক আছে। এবার হাদিসে আসছে নবী বলে ওরে ওই হাফেজকে আল্লাহ জান্নাতে নেওয়ার অনুমতি দিবে যেই 10 জন জাহান্নাম যাওয়ার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই ওয়াজিব জাহান্নামদেরকে ওই হাফেজে কোরআন ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এবার হাফেজে কোরআন বলবে আল্লাহ গো যাদের বাসায় লজিং থাইকায় আমি খাওয়ার খেয়েছি, যেই লজিং ম্যানেরা বড় ভালোবাসতো বড় আদর করত, আজ তো তাদেরকে টুপি পরানো হলো। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যা যা রে হাফেজে কোরআন তোদেরকে যারা সহযোগিতা করেছে, লজিং ম্যান রাখছে খাওয়াইছে, ওদেরকে নিয়ে একসঙ্গে জান্নাতে চলে যাও। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা افتخارا بالعلوم والغنى. الله أكبر ولين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. Box sound. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना. गद सुन्नत नबवी की करे पैरवी उम्मत, अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसी का सफीना.
तूफान से निकल जाएगा फिर इसी के सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारा कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारा एक आन में ऐ नबी दखलत मदीना एक आन में ऐ नबी दखलत मदीना ला इलाहा इल्लल्लाह ज़बान खुले जिक्र करें आवाज হয় না জিকিরের আওয়াজ তো হয় না বক্সে সাউন্ড নাই সাউন্ড কষ্ট হয়ে যাচ্ছে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে জিকির না করে বসে আছে জিকির করলে কি গুনাহ কথা কয় না জিকির করলে কি গুনাহ হবে জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে মুসা নবী আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি জবান খুলে পান ঠিক কিনা জিকির করছে ঈসা নবী আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি জিকির করছে আমার নবী আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما সকলে আমরা নামাজে যে দুরূদটা পড়ি এই দুরূদ সবাই ইখলাসের সহিত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزر ہو خرید دار نہ ہو یہ دنیا کے مثل کاغذ پھول ہے چلا کن ٹھکنا یہ دنیا کے مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا شاہ دولت سب فقیر گرنے شاہ دولت سب فقیر گرنے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن زندگی میں بندگی کن زندگی এ যুবকেরা গজল ভালো লাগলো নি কথা পায় না ওদের কাছে এই গজল ভালো লাগবে না ওদের কাছে মমতাজের ডিজে গান ভালো লাগবে ঠিক নি যুবকেরা যুবকরা ডিজে গান শোনেই ভাই ডিজে লাগা আল্লাহ হিদায়াত দান করুক আমার যুবক ভাইদেরকে আরো জোরে কোন আমি শোনেন আমার অভ্যাস আপনারা যত আওয়াজ দেবে শ্রোতারা আমার কত ইশক মানে বয়ান আসবে আপনারা যদি বিলের মতো জিমেই যান তাহলে আমিও বক্তা জিমেই যাব খবরদার আমার এই অভ্যাস নাই আমি যেখানে যাই আল্লাহর রহমতে কেউ ঘুমাইতে পারে না কারণ সবসময় জায়গায় রাখি আর ঘুমাই গেলে ছুটে যাবে না আবার কত দূর থেকে আসছি আমি যদি কিছু না নিয়ে জানা আমল তাই কি ঘুমের জায়গা কত কয় না কি ঘুমের জায়গায় নেই নড়াইলের মানুষকে আপনারা কথা কন না নাকি বেজার হয়েছেন নাকি তালা লাগাই দিয়েছেন কোনো কথা কব না হে একাই কো নাকি কথা বলতে হবে যুবকরা মুরব্বী বাবারা একটু দুর্বল হয়ে গেছে যুবকরা তো একদম তাকড়া যুবক রক্ত গরম সবকিছু গরম এখন জোরে জোরে বক্তি হবে ঠিক পারবো না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন এবার আসেন আমি আপনাদের সম্মুখে পরিচিত একটি সূরা বেশি সময় নেব না অল্প সময় ছেড়ে দিব পরিচিত একটি সূরা সূরা রহমানের
কিছু আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি নবীজির অগণিত হাদিস থেকে। একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয় আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ইখলাস নিয়ে শোনার আমল করার, পর্দার আড়ালের আম্মাজানদের সবাইকে শোনার ও আমল করার তৌফিক যেন আল্লাহ দান করুন। জোরে করা আমিন। পর্দার আড়ালের আম্মাজান আছে তো? হ্যাঁ, আল্লাহ। তাহলে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? কেউ যাব না ইনশাআল্লাহ? আজকে তো রাত, কালকে কি এই মেলা মেলবে বাবা? না। তো আজকে আমাদের শেষ রাত, মানে এক রাত কোরআনের পিছনে দিতে রাজি কি রাজি না বলেন? আল্লাহ কবুল করুক আমিন। মুরব্বী বাবরাই যদি চলে যায়, কিন্তু যুবকরা যাইতে পারবে না যুবকরা তো ঘুম নাই, সারা রাত মোবাইলের মুরাকাবা করে, ঠিক কিনা? ধরে ঘুম নাই তো। আমরা এখানে মুনাজাত ধরে, আর যুবকরা ল্যাপের তলে যে মোবাইল নিয়ে ভাবে মুনাজাত। যুবক বেজার হইতেছে। আল্লাহ যুবকদের হিদায়াত দান করুক আমিন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কে কোরআন শিক্ষা দিয়েছেন? এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কথা বলার শক্তি দিয়েছেন। এ হলো আয়াতের তরজমা গেল। নবীজি হাদিসে পাকে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেয় অর্থাৎ শ্রেষ্ঠ উত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এরাই হচ্ছে পৃথিবীর জগতে, এরা হলো উত্তম মানুষ। সুবহান। এ হলো হাদিসের অর্থ। এবার আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণে যাব, তাফসিরে যাব। আল্লাহ সূরা রহমানের শানে নুজুল, সেটা আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কুরাইশ বংশদেরকে বললেন, কুরাইশ বংশের দল, তোমরা আল্লাহর ইবাদত করো। আবার নবী বলল তোমরা রহমানের ইবাদত করো। প্রথম নবী বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, তারপর নবী কয় তোমরা রহমানের ইবাদত করো। এবার কুরাইশ বংশ বেঈমানের দলেরা মায়ার নবীকে প্রশ্ন করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি একবার আল্লাহর ইবাদত করতে বলো, আর একবার রহমানের ইবাদত করতে বলো। খেয়াল করে তাফসীর বোঝেন তো, সেই রহমান আবার কে? আল্লাহকে তা তো শুনছে, আবার তুমি দ্বিতীয়বার বলো রহমানের ইবাদত করতে। বলো সেই রহমানকে, রহমানের পরিচয় জানায়া দাও। তখন আমার মালিক জিবরিলকে পাঠায়া দিল, ও জিবরিল নবীর কানে কানে শোনায়া দেন। তখন জিবরিল নবীর কানে কানে শোনায়া দিল, নবী আমার ওই কুরাইশ বংশদেরকে রহমানের পরিচয় জানায়া দেয়। নবী আমার পড়তে থাকলেন আর রহমান আর علم القرآن خلق الإنسان
নবী আমার এইভাবে পড়তে থাকলেন, রহমানের পরিচয় জানায় দিল। আরে সেই রহমানকে চিনলাম না, রহমান সে কি জিনিস, রহমানকে সেই রহমান। আরে যুবক, যদি সময় পাও এই সূরা আর রহমানের ব্যাখ্যা পড়বা, তরজমা পড়বা, তাফসীর পড়বা, দেখবা বড় মজা লাগবে রে ভাই আমার। পুরোটা তো শেষ করা যাবে না, যতটুকু আয়াত পড়েছি এতটুকুই আলোচনা চলবে বাবা। নবী আমার বললেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন। এবার আপনারা বলেন, কোরআন শিক্ষা দিয়েছেন কে? মানুষ বানিয়েছেন কে? ভালো করে বুঝেন। আরে পদ্মার আড়ালের আম্মা জান, ও নড়াইলের মানুষ, ভালো করে বুঝেন। আল্লাহ যে বললেন রহমান হলো তিনি, আল্লামা খলাকাল আর রহমান। রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে আল্লাহ কয় খলাকাল ইনসান, এরপরে দ্বিতীয়বার কয় আমি মানুষ সৃষ্টি করলাম। ভালো করে বুঝেন, আল্লাহ প্রথমবার বলল আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে আমি মানুষ বানাইছি। এবার আপনারা বুদ্ধির সাথে বলেন, মুখটা ফুটায় বলেন, আমরা এই যে হাজ্জখানার ছাত্ররা পাগড়ি নিল, এবার আপনারা একটু বলবেন নি সচেতন মানুষেরা, আমরা পৃথিবীতে আসার আগে কি কোরআন শিখছি নাকি পৃথিবীতে আসার পরে কোরআন শিখছি? আসার পরে কোন? আসার পরে কোরআন শিখছি। পেটের থেকে কোরআন শিখাইছি আমরা? কথা কয় না? তোমরা আসার পরেই কোরআন শিখছি। এখন আল্লাহ যে বললেন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, প্রথমে আল্লাহ বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, পরে আল্লাহ বললেন আমি মানুষ বানাইছি। তো কথা একটু উল্টো পাল্টা হয়ে গেল না? যারা বুঝতেছে তারা একটু মাথা নাড়াইতেছে, আর যারা বুঝতেছে না চুপ হয়ে উড়ে দিচ্ছে। এরা তো খেয়াল করে শুনতেছে না, খালি শুনতেছে হুজুর কর্নে একটু টান দেবে রে। খেয়াল করেন, আগে তাফসীর বোঝেন, টান তো আছে ইনশাআল্লাহ। রঘুনাথপুর গেছিলেন কারা কারা? আসেনি? ওই যে পাবলিক আছে, টান শুনতে পারবেন। নিনারা তো গেছিল রঘুনাথপুর, তো টান শুনতে পারবেন, আগে তাফসীর বোঝেন। তো আল্লাহ যে বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লামাল কুরআন, আমি কোরআন শিখাইছি, খলাকাল ইনসান, এরপরে আমি মানুষ বানাইছি। কার কথা? জোরে কোন তো? আল্লাহর কথা। এখন দুনিয়া একটু ভিন্ন হয়ে গেল, দেখেন কথার ভিন্ন হয়ে গেছে। কি কথা? আমরা দুনিয়া আসছি, এরপরে কোরআন শিখছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন আমি কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। কথা উল্টে গেছে। এবার তাফসীর বোঝেন। মুফাসসিরিন আকরাম কয়, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর কথা কখনো উল্টা হয় না। আল্লাহর কথা ঠিকই আছে, কিন্তু আমরা বুঝতেছি না। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন, মুফাসসিরিন আকরাম তাফসীরে বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ যে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে আমি মানুষ বানাইছি। মুফাসসিরিন আকরাম বলে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তিন প্রকার মানুষ থাকে। কয় প্রকার? আরো জোরে বলেন, হাত উঁচু করে একটু দেখান, কয় প্রকার? তিন প্রকার। হাত
খেয়াল করেন, 1 নাম্বার মুফাসসিরিন আকরাম বলে, আরে মানুষ, দুনিয়াতে মানুষ থাকে 3 প্রকার। 1 নাম্বার জন্মগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলা হয়? আদম নবী থেকে নিয়া এই পর্যন্ত যত মানুষ হয়েছি সব হলো জন্মগত মানুষ। কি গত? আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে কোন? গেল। জন্মগত মানুষ 1 প্রকার। 2 নাম্বার প্রকার হলো বংশগত মানুষ। কি গত? আরো জোরে কয় না? বংশগত মানুষ। আমার বাবার বংশ কাজী বংশ। এখন আপনারা কি আমারে মোল্লা কয়ে ডাকবেননি? যাদের যেই বাবার যেই বংশ, সন্তানেরও সেই বংশ হয়, ঠিক না? মুফাসসিরিন আকরাম বলেন, দুনিয়াতে 1 নাম্বার জন্মগত মানুষ, 2 নাম্বার বংশগত মানুষ, এবার 3 নাম্বার মুফাসসির আকরাম বলেন, এ দুনিয়ার মানুষ 3 নাম্বার হলো গুণগত মানুষ। সুবহানাল্লাহ। 3 নাম্বার কি কর? আরো জোরে কর। গুণগত মানুষ। এবার আমার আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাকি বংশগত মানুষের দাম না, নাকি গুণগত মানুষের দাম? এবার সূরা আর রহমানে যে আল্লাহ বলল, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি হলাম রহমান, তিনি রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছে, এরপরে মানুষ বানাইছে। কিন্তু আমরা পৃথিবীতে মানুষ হওয়ার পরে কোরআন শিক্ষা অর্জন করি। মুফাসসিরিন আকরাম বলেন, এর দুনিয়ার মানুষ আমার রবের কথা ঠিকই আছে, আমার আল্লাহর কাছে ওই জন্মগত মানুষ আমার আল্লাহর কাছে দামি না, বংশগত মানুষ আমার আল্লাহর কাছে দামি না। গুণগত মানুষ, যারা গুণগত মানুষ তারা আমার রবের কাছে দামি। গুণগত কারা? মুফাসসিরিন আকরাম বলে, এ দুনিয়ার মানুষ গুণগত মানুষ হলো যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, যারা আল্লাহর হুকুম মতো চলে, নবীর তরিকা মতো চলে, এরাই হবে গুণগত মানুষ। আর এই গুণগত মানুষকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। জবান খুলে একটা ডাক দেন, হাত উঁচু করে আল্লাহর ডাক দেন না, বলেন আল্লাহ। তাহলে তাফসীর বুঝেন, আল্লাহ যে বললেন আমি কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ বানাইছি। মুফাসসিরিন আকরাম বলে, মানুষ 3 প্রকার: জন্মগত মানুষ, বংশগত মানুষ, গুণগত মানুষ। এই সূরা আর রহমানে আল্লাহ পাক বলতেছে, যারা কোরআন শিক্ষা দিছে, কোরআন শিক্ষা নিচ্ছে, কোরআনের ইলম যারা অর্জন করেছে, হাদিসের ইলম যারা অর্জন করেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যারা চলছে, এরাই হলো গুণগত মানুষ। আর আল্লাহ সেই গুণগত মানুষের কথা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। ল্যাপের তলে যায় কয়েন সুবহানাল্লাহ। তাহলে জন্মগত মানুষও হওয়া যাবে না, বংশগত মানুষও হওয়া যাবে না, হইতে হলে গুণগত মানুষ হইতে হবে। কি গত? আরো আসতে কোন গুণগত মানুষ হবে। আর গুণগত মানুষ হইতে হলে
কোরআনের ইলম লাগবে, হাদিসের ইলম লাগবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা লাগবে, ঠিক কিনা জোরে না? পৃথিবীতে আল্লাহ 104 খানা কিতাব আল্লাহ দিছে, কয়খানা? আরো জোরে কোন? 104 খানার ভিতর আল্লাহ কোরআনকে বড় দামি বানাইছে। আল্লাহু আকবার। কোরআনের মতো দামি আর কোন কিতাব আসেনি। আরো জোরে কোন? কোরআনের মতো আর কোন দামি কিতাব নাই। কেমন কোরআন, কেমন দামি কিতাব, যে কোরআনের কালাম, যেই কথা কোনো নবীর কথা না, কোনো ওলিদের কথা না, কোনো আলেম উলামাদের কথা না, কোরআন বরং স্বয়ং আমার আল্লাহর কথা, ঠিক কিনা? এই যে হেফজখানা অনেক পুরাতন বাবারা, আমি ছোট্টবেলায় এখান থেকে অনেক ঘুরেছি বাবারা, অনেকেই আমারে চিনেই ফেলছেন। বাবারা, এই পাশে আমাদের আত্মীয় আছে, অনেকেই জানেন আমি এখান থেকে ঘোরাফেরা করতাম, মাহফিলেও আসতাম। ভিতরে একটা কান্না আসতেছে, সেই কান্নাটা হলো সুখের কান্না। আমি ছোট্টবেলায় দেখতাম এখানে মাহফিল, আজকে সেই হাবিবুল্লাহকে এই মাদ্রাসায় কবুল করেছি। তো আপনারা থাকবেন তো? ফাঁকে ফাঁকে ওই যে কয়েকজন উঠে যাচ্ছে, এরা কি স্ট্যান্ডাই যাচ্ছে নাকি ঘুমাইতে যাচ্ছে? ঘুমানো যাবে? আচ্ছা, আপনারা ইলিয়াস রহমান জিয়াদিরে ছিলেন? আপনারা কথা কয় না, গোপালগঞ্জের ইলিয়াস রহমান জিয়াদি ছিলেন আপনারা? হে যুবকেরা কথা কন, ছিলেন? মানে ইলিয়াস রহমান জিহাদি সাহেব গেছে গাজীপুরে বয়ান করতে। কোথায় বলেন? খেয়াল করেন, মজার কথা, গাজীপুরে গেছে বয়ান করতে। গাজীপুরে বয়ান করতে গেলে এখন সবাই বলতেছে উনি তো কড়া মানুষ, উনি বলতেছে খবরদার বয়ানে কেউ উঠবেন না, বয়ান থেকে উঠে গেলে বরকত নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায় বলেন? আপনার মা বাবারে আপনি দোয়া করার জন্য এত মানুষ পাবেন জীবন? পাবেন না। তো এখানে এত মানুষ আছে, আজকে শেষ দোয়া করে মা বাবার জন্য দোয়া কি করতে পারবো না? ইলিয়াস রহমান জিয়াদ কেউ উঠবে না, যুবকদেরকে লড়াই দিয়েছে, এই যুবকেরা যেই পাশের থেকে উঠবে ও লুঙ্গি টেনে বসাই দিব। কি টেনে বসাই দিব? লুঙ্গি টেনে বসাই দিব। এক মুরব্বীরা এসে পোশাবের, কিসের চাপ হয়েছে? মুরব্বী এসে পোশাবের চাপ হয়েছে। মুরব্বীর লুঙ্গিও মতো পড়া নাই। এখন মুরব্বী মানুষ তো টাইট করে রাখতে পারতেছে না, যুবকরা হলে টাইট করে থাকতেও পারতো, ঠিক কিনা? আমরা যুবক এখনো টাইট হয়ে পড়ি, এখন ওই মুরব্বী তো পারে না। মুরব্বী চিন্তা করে কেমনে কি করা যায়। বাদাম খাইছি, বাদামের পলিথিন নিয়ে জাগা মতো পোশাক করছে, জাগা মতো নিয়ে পোশাক করার পরে এবার আস্তে আস্তে বাঁধছে। পাশে এক যুবক ছিল, কিছু যুবক আছে না ফাজিল, ফাজিল সব দেখতেছে কি করে, আরে আরে সব দেয়। এবার বয়ান জন্য শেষ হয়ে গেছে, তখন ওই যুবক কি করছে, পলিথিনের উপরে পাড়া দিলে তো একদম পাইটি গেছে। এখন যুবক একটু সুখে দেয়, কই কি ব্যাপার মুরব্বী বাবা, গন্ধ পারেন? কই বাপু পানি নিয়ে আসছিলাম খাওয়ার জন্য, তো বাসি হয়ে গেছে। যুবক কই ও আমি দেখছি কি করেছেন আপনি, এই কাজ করা যাবে নি? হাতি নাভি দার দুনিয়া না হাসান, আতিনা ফিদার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদ नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। শেষ পর্যন্ত থাকবেন তো? সময় বেশি দিব না, আমি আপনাদের পরিচিত মানুষ। এ বাবা, ও পদ্মার আলানের আম্মা জান, কেমন দামি কিতাব পেয়েছি, চিনলাম না সেই কোরআনকে, চিনলাম না।
তাহলে এই হাফেজদের কোরআনদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে লজিং রাখলে লস না লাভ? আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনার এই খাবার বৃথা যাবে না। যেই হাফেজ কোরআনের ভিতরে ভাত ঢুকেছে আপনার খাবার, আপনার কামে রুজু ঢুকছে, ওই হাফেজ আল্লাহর হুকুমে জান্নাতে নিয়ে যেতে। তো ছেলে মেয়েদেরকে হাফেজ বানাতে চাই কি চাই না? এই মাদ্রাসাটা ভর্তি করাই দেন। আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে। ছোটবেলায় এই একটাই ঘর ছিল, অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন আরো উন্নতি করো, দাওরা হাদিস পর্যন্ত কবুল করো। আমি আর একটু সামনে যাব একটু। যুবকরা কথা কয় না, যাবো যদি কোন সাইডে দিতে মোনাজাত করে দিই, যাবো থাকবেন তো? এ যুবকের একটাও নড়া যাবে না। আরে কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওরে মুসলমান। জান কবাজির সময় তোমার হইবে রে হাসান, জান কবাজির সময় তোমার হইবে রে হাসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, ভেগে যাবে মওদুদ শয়তান, ভেগে যাবে মওদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবাজির সময় তোমার হইবে রে হাসান। বলেন এই কোরআনে কোনো ভুল আসেনি? চিল্লায় বলতে হবে, আসেনি কোনো ভুল? কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। দলিল সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কেমন দামি কিতাব, কেমন আল্লাহর কালাম, কেমন মধুর। আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা পড়ে মাগরিব ঈশা ফজর, ঠিক কিনা? আরে দুনিয়ার যুবক, এই জমিনের ভিতরে একটি গান বারবার ভালো লাগে না, কয় ও গান বাদ দিয়ে ডিজে নতুন গান চালা। ওই একটা নাটক ভালো লাগে না, নতুন নাটক দে। একটা মুভি ভালো লাগে না, কিন্তু দেখছনি আমার বাংলার ভাষা কেমন মধুর। আরে প্রতিদিন ইমাম সূরা ফাতিহা পড়ে, প্রতিদিন পড়ে সূরা ফাতিহা, কিন্তু কোনদিন কোন মুসাল্লি বলল না, ও ইমাম সাহেব তোমার এই ফাতিহা বারবার শুনতে মনে চাই না, তুমি আর পড়বা না। এই কথা কেউ কি বলেনি? যতবার পড়বে তত মধু, কত মজা। আমার মাওলার কোরআন। আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, এই কোরআনের মজলিসে দান করলেন, কোরআনের ছাত্রদের হাজখানায় ঢুকা দেন, নুরানি নাজেরায় ঢুকা দেন। আগে আপনারা বলতেন হুজুর মাদ্রাসায় বাংলা ইংরেজি নাই, এখন আপনারা বলেন তো মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্ক আছে কি আছে না? আরো জোরে বলেন। তাহলে মাদ্রাসায় পড়ালে দুই দিকে লাভ, আখিরাতের লাভ আছে, দুনিয়ারও লাভ আছে, ঠিক কিনা? আরে আল্লাহর গোলামেরা, এই যে মাদ্রাসার লাইনে এ দ্বীনি শিক্ষা অর্জন করাইলে কত ফায়দা জানেন, কত লাভ জানেননি? এ দুনিয়ার মানুষ, ও পদ্মার আড়ালের আম্মা জানেরা, তাফসীরে কাবির থেকে একটি ঘটনা মনে আসলো, ভালো করে বুঝেন। এই দিন শিক্ষা অর্জন করানো কত দামি। রে আল্লাহর গোলাম, তাফসীরে কাবিরের ভিতরে আসছে
মুসা নবীর ঘটনা। মুসা নবী একবার এক কবর দিয়ে যাইতেছিল, কবরের রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ করে আল্লাহ মুসা নবীকে আল্লাহ দেখা দিলেন এক কবরের আগুন। মুসা নবী তাকায়া দেখে কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মুসা নবী ওই কবরের আগুন দেখিয়া মুসা নবী বড় ভয় লেগে গেল। আহারে কবরে কত আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। মুসা নবী ভয় পাইয়া মুসা নবী ওখান থেকে চলে গেল কাজ করতে। আবার মুসা নবী কিছু টাইমের ভিতরে ওই কাজ সেরে মুসা নবী আবার ওই কবরের রাস্তা দিয়ে আসতেছিল। মুসা নবী আবার ওই কবরের দিকে তাকাইল। ওই কবরের ভিতরে আগুন আছে কিনা মুসা নবী এবার তাকায়া দেখে ওই কবরটা এখন জান্নাতের বাগান দেখা যায়, জাহান্নামের আগুন না। কবরে আগুন নাই, জান্নাতের বাগান। মুসা নবী অবাক হয়ে গেলেন, আরবের কাছে দৌড়ে চলে গেলেন তুর পাহাড়ে। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। ওই তুর পাহাড়ে নবী আমার মুসা নবী চলে গেলেন। মুসা নবী আমার আল্লাহর সঙ্গে 300 বার কথা বলছে। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহকে ডেকে বলে, রব আমি আপনার কুদরতি নীলা খেলায় আমি বুঝলাম না। আমি একটু আগে দেখলাম ওই কবরটা জাহান্নামের গর্ত। আবার আমি ফিরে আসার পথে আমি দেখলাম ওই কবরটা জাহান্নামের আগুনে নাই, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কেমনে? ও আল্লাহ, আপনি একটু বলেন আপনার কুদরতি কি আল্লাহ, কেমনে জান্নাতের বাগান হলো? আশ্চর্য কথা। এবার আমার আল্লাহ মুসা নবীর ডাকিয়ে বলে, ও মুসা নবী, কেন তার কবরটা জান্নাতের বাগান হলো জানো? কেমন করে হয়েছে আল্লাহ? এবার আল্লাহ কয়, ওর সন্তান গর্ভে থাকা অবস্থায় ওর সন্তান তার স্ত্রীকে বলেছিল, স্ত্রী আমার এই সন্তান হওয়ার পরে আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবা, আমার সন্তানরে দ্বীনি শিক্ষা দিবা। আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানরে প্রথম শিক্ষা যা দিবে ওই শিক্ষা নিয়ে আমার কবরের কাছে এসে যেন ওটা পড়বে আর আমার আল্লাহর কাছে দোয়া যেন করে। বাস ও মুসা, ওর সন্তান প্রথমে দিন শিক্ষা করতে গেল। দিন শিক্ষা করতে যাইয়া প্রথমে যা শিখছে, কি শিখছে আল্লাহ? ওর সন্তান ওই কবরের কাছে এসে কি পড়ছে জানো নি মুসা? বলে আল্লাহ কি পড়ছে? তখন আল্লাহ বলে, ও মুসা, ওর উস্তাদ শিখা দিয়েছে প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ, মুসা ওর সন্তান শুধু বারবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে।
এবার আল্লাহ মুসা নবী বলো তা তো ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে আপনি জান্নাতের বাগান কেমনে বানা দিলেন। এবার আল্লাহ কয় তুমি কি জানো না রহমানির রহিম আমার একটা নাম তো রহমান, আমার আর একটা নাম হলো রহিম। আমি তো রহমান, আমি তো করুণাময়, আমি তো দয়ালু। ওর সন্তান বারবার শুধু আমারে রহমান বলে ডাকতে, ওর সন্তান বারবার আমারে রহিম বলে ডাক দেয়। আমি তো রহমান রহিম, আমি যদি ওর বাবার কবরের আযাব যদি বন্ধ না করি তাহলে আমি রহমান হইলাম কেমনে, রহিম হলাম কেমনে আমি। এই জন্য আমার রহমান আর রহিমের নামের ওসিলায় ওর বাবার কবরটাকে আমি জান্নাতুল ফেরদাউস বানায় দিলাম। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আবদর কশ হালাকে কশতিয়াস আবো অন্দর ঝির কশতি পশুতিয়াস। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান মানুষকে বানাইছে বলেন, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক বানাইছে সবচেয়ে মানুষকে বড় দামি করে বানাইছে। আল্লামাহুল বায়ান এমন একটা সময় ছিল আমরা কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি ছিল না। এই দিলটা নরম করে দেন, চোখটা দেখেন চোখে পানি আনতে পারেন নাই। এ বাজানেরা ওরে পদ্মার আড়ালের আম্মা জান দেখে চোখে পানি আনতে পারেন না, চোখের পানি আমার মাওলার কাছে বড় দামি। আমি বয়ানের মাঝে মাঝে বলি ওরে দুনিয়ায় ঘরে আগুন লেগে গেলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, আর এই গুনাহ নিয়ে যদি কবরে যায় ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এ যুবকেরা একটু কি ভয় নাই দিলের ভিতরে? ও মুরব্বী বাবারা আমি বয়ানের মাঝে মাঝে বলি আপনার দাড়ি পেকে গেছে মানে আপনার শরীরের এক অংশই মারা গেছে বাজানেরা। একটা পাও কবরে চলে গেছে রে বাজার, ওই কবরে কি উপায় হবে? দুনিয়ায় টাকা পয়সা বিল্ডিং ঘর কিছুই যাবে না রে আম্মাজান। ওই স্বামীর ঘরে আসছিলেন লাল শাড়ি পরিয়া, সগুনা সোনা গহনা পরিয়া, আর ওই স্বামীর ঘর থেকে বের হতে হবে পাঁচখানা কাফন নিয়া। কেমনে ওই একা একা ওই কবরে থাকবি? ওই কবরে একা একা কেমনে থাকবেন? একটু কি ফিকির করেছেন? আহারে ওই কিয়ামতের ভয় অন্তরে কি না অন্তরে ঢুকান। দেখেন আজকে কেমন বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল, এটা তো কিয়ামতের আলামত। সামনে আরো বড় বড় ভূমিকম্পন হবে যুবক, কখন যে ভূমিকম্পন হবে কেউ বলতে পারে না। আজকে তো ভূমিকম্পন হলো 10:38 কোন সাংবাদিক কোন বিজ্ঞান কেউ বলতে পারে নাই যে 10:38 ভূমিকম্পন হবে, তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যেও। এরকম সংবাদ কেউ দেশে এর থেকে যদি আর একটু বেশি হইতো। আমাদের বাড়ির পাশে এক বাড়ি দেখলাম দেয়াল ফেটে গেছে বাবারা। ঢাকার শহরে পুরাতন ঢাকা বংশাল গত বছর যেখানে বয়ান করে আসলাম ওখানে বিল্ডিং ডুবে গেল।
চট্টগ্রামে বাবারা এত ভয়ঙ্কর ভূমিকম্পন হয়েছে, 23 জন জায়গায় মারা গেল। আরে বাবারা, এই যে আজকে সকালবেলা মা তার সন্তানকে নিয়ে গেছে গোশত কিনতে, সন্তান কলেজে পড়ে, নিয়ে গেছে গোশত কিনতে, হঠাৎ করে ভূমিকম্পন শুরু হয়ে গেল। বিল্ডিং এর সামসেট ছিল, দোকানের সামসেট ভেঙ্গে ওই কলেজের তাগড়া যুবক ও যুবক, তোমার আমার মতো যুবক, 23-24 বছরের যুবক জাগায় মারা গেল। মা টের পাইল না মামার সন্তান মারা গেছে। মা হাসপাতালে ভর্তি আছে, চিল্লাইতেছে সন্তানের জন্য। ঘরের ভিতরে ছিল 3 ভাই, সামসেট ভেঙ্গে পড়ে 3 ভাই জাগায় মারা গেল। আজকেরই ঘটনা, আজকেরই ভূমিকম্প। এই জন্য বাজানেরা, শহর অঞ্চলে বেশি বেশি গজব আসবে। এই আল্লাহ পাক বলে শহর অঞ্চলগুলি আল্লাহ আগে ধ্বংসন করবে, পরে গ্রাম ধরবে। কারণ ওই শহরে গুনার কাজ বেশি করা হয়, এই জন্য আল্লাহকে শহর ধ্বংস করবে। এ নবীর উম্মত, ভূমিকম্পন কেন হয় জানেন? গুনাহ যদি বেশি হয়, গুনাহের কারণে দিন যাইতেছে বাংলাদেশে গুনাহ তত বেশি হইতেছে, দিন যাইতেছে মদ তত খাইতেছে, দিন যাইতেছে সুদ তত বাড়তেছে, দিন যাইতেছে জিনা তত বাড়তেছে। এর যুবক, আজকে ভূমিকম্পনে যদি মারা যাইতি, তোর শেষ ফজরের নামাজ হইত। আজকে যদি মারা যাইতেন, শেষ ফজরের নামাজ হয়ে যাইত। আর এর চেয়ে তো নবী কয় বড় বড় ভূমিকম্পন হবে, ধসে নিয়ে যাবে। সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ কয়, আমি জমিন তোমাদের সহ আমি ধসে নিয়ে নিব, থরথর করে কাঁপতে থাকবে। সূরা হজের ভিতর আল্লাহ 2 নং আয়াতে বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ কয়, হে মানুষ, তোমরা আমার রবকে ভয় করো। কেন কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় ভূমিকম্পন বড় ভয়ঙ্কর হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সব আয়াতে আল্লাহ ভূমিকম্পনের কথা বলছে। এবার আল্লাহ সূরা হজের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ ভূমিকম্পন যখন হবে তখন কি হবে জানেন? এরে পর্দার আড়ালের আম্মা জান, বুঝেন, আল্লাহ তাও বলে দিয়েছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন মানুষ তুমি দেখতে পাইবা, আম্মা জান তার সন্তানরে কোলে করে দুধ পান করাবে। দুধ পান করানোর সাথে সাথে ওই যে ভূমিকম্পনের কম্পন থরথর আওয়াজ, বড় ভয়ঙ্কর আওয়াজ ইসরাফিলের, ওই আওয়াজে, ভূমিকম্পনের আওয়াজে সন্তান কোল থেকে পড়ে যাবে। দুধ খাওয়া অবস্থায় মা অনুভব করতে পারবে না। একটু চোখের পানি দেখেন, আসেন নিচন দিলটা নরম করে দেন, মুনাজাত হয়ে যাবে। আরে আম্মা জান, দুনিয়ায় দেখেন
মা যদি সন্তানের দুধ পান করানোর পরে যদি কোল থেকে পড়ে যায়, মা পাগল হয়ে যায়, সন্তানকে বুকে নিয়ে চুম্বন লাগায়। কিন্তু ওই ভূমিকম্পনের আওয়াজ, ওই ইসরাফিলের আওয়াজ, ও আম্মা জান কেউ টের পাবে না। আমার কোল থেকে কি পড়লো অনুভব করতে পারবে না। মা রান্না করবে, টের পাবে না আমি কি করতেছি, রান্না বন্ধ হয়ে যাবে। কেউ তরকারি ছিলবে, টের পাবে না, অনুভব করবে না, সব কিছু ভুলে যাবে। ওই যে আওয়াজ, ভূমিকম্পনের আওয়াজ। আরে আল্লাহর গোলাম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওরে ওই দিন মায়ের গর্ভে থাকবে সন্তান, সময় হওয়ার আগে আগে গর্ভপাত করে দিবে, মা অনুভব করতে পারবে না। আমার গর্ভ থেকে, পেট থেকে কি পড়লো কিছুই অনুভব করতে পারবে না, জ্ঞান হারা হয়ে যাবে। ওয়াতারুন নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। এবার বলা হবে, কিরে তোরা মদ খাইছিস? দুনিয়ায় মদ খাইলে যেমন হেলতে থাকে, দুলতে থাকে, মানুষ ওই ভূমিকম্পনের আওয়াজে মানুষ হেলতে থাকবে, দুলতে থাকবে, জ্ঞান হারা হয়ে যাবে। সামনে সেই সময়টা আসতেছে। আরে আম্মা জান, কয়দিন আর স্বামীর সাথে বেয়াদবি করবে, কয়দিন আর গুনাহ করবে। এর পদ্মার আলারের আম্মা জান, আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনাদেরও আমল দিয়ে যায়। ও আম্মা জান, নবী আমার বলেন, যারা 4 গুণে গুণান্বিত হবে মহিলারা, তাদের জন্য নবী বলছে জান্নাতের 8টি দরওয়াজা খোলা হয়ে যাবে। 1 নাম্বার, ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ওয়া সামাত শাহরাহা। নবী আমার বলে 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আম্মা জান খেয়াল করেন, 1 নাম্বার গুণ আম্মা 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার পর্দা করা। 4 নাম্বার স্বামীর খেদমত করা। এই 4 গুণ যদি অর্জন করতে পারেন, নবী আমার বলেন তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খোলা থাকবে। এ বাবারা, চোখটা নিচের দিকে দিয়ে দেন, দিলের ভিতরে কান্না আনেন, চোখে দেখেন পানি আনতে পারেন নাই। আজকের ভূমিকম্পনে আমি দেখলাম অফিস করতেছে মানুষ, কম্পন শুরু হয়ে গেলে সব দৌড়ানো শুরু করেছে, মনে হয় কিয়ামত শুরু হয়ে গেল। সবাই চিল্লানের আওয়াজ, সবাই বলে উঠলো 10 তলার থেকে, বলে উঠলো মালিক তুমি আমাদেরকে বাঁচাও। আরে হঠাৎ চলে আসবে এই গুনাহ নিয়ে যদি কবরে যান, কবর কি উপায় হবে? এ বাগানেরা, নামাজ ছাড়বেন না, মা বাবারে কষ্ট দিবেন না। এর যুবক সন্তান, ওই মা বাবারে চিল্লা না। এখানে অনেকেরই মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, এই মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবার পারলে ক্ষমা চেয়ে নিবেন, কত কষ্ট দিয়েছি। আজকে রাত্রেবেলা গোপনে গোপনে যাইয়া মা বাবার পাউটা জড়ায় ধরে ক্ষমা চাইবেন। ও আল্লাহর গোলামেরা, আপনারা নিয়ত করে ফেলান, তওবা করেন, আর গুনাহ করব না, আর জিনা করব না, আর সুদ খাইব না, আর ঘুষ খাইব না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, মানুষের হক নষ্ট করব না।
আলেম উলামাদেরকে ভালোবাসবো, এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন, দিলে দিলে তওবা করেন, আর গুনাহের দিকে যেমন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, দেশের বিরোধিতা করব না, কাদের কাদের খাস দিলে নিয়ে যদি হয়ে থাকে তওবা করার, তারা আমার মাওলার দরবারে 2 খানা হাত উঠায়া দিল। ওদের মালিক, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমরা বড় গুনাহগার, আয় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন, তওবার উপর অটল হওয়ার তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. ও দয়ার মালিক, আমরা গুনাহগার, এই গভীর রাতে তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, আমরা এমন কোন গুনাহ নাই যে করি নাই। আয় আল্লাহ, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছি। আমার আম্মা জানেরা হাত উঠাইছে গো আল্লাহ, আমরা গুনাহগার। আয় আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দৃষ্টিতে তাকাইয়া আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দিন। ও দয়ার মালিক, মাহফিলকে তুমি হিদায়াত স্বরূপ কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করো। মাদ্রাসায় যারা দান করলো, মাইক প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করলো, খানা দিয়ে যারা সহযোগিতা করলো, আয় আল্লাহ সবার দানকে কবুল করে নিয়া জান্নাতে ঘর বানায়া দাও। আয় আল্লাহ, গ্রামবাসীর বিপদ থেকে থাকলে বিপদ তুমি দূর করিয়া দাও। সবাই রে তুমি মোহাব্বতের সাথে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই গভীর রাত কার যেন মানাই, ওই মা কার যেন কবরে ঘর। কতদিন হয়ে গেল মা বলে ডাকতে পারে না। ওই মায়ের কথা কি একটু কে মনে পড়ে না রে সন্তান? কত আম্মা জান আছে তাদের মা নাই, মা হারাইতে। আয় আল্লাহ, যাদের মা নাই সবার আম্মা জানের কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ও দয়ার মালিক, আমার মতো বাবা হারা এতিম যারা এখানে গো আল্লাহ, ওই বাবা কত কষ্ট করেছে রে মালিক। আয় আল্লাহ, আমার আব্বা জান সব সকলের বাবার কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ, আমার এক চাচা বেঁচে আছে, দুইজন তো মারা গেল। আমার চাচা আছে বয়ানে আসছে গো আল্লাহ।
আয় আল্লাহ আমার চাচাকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দান করো। আয় আল্লাহ মৃত্যুর সময় কালেমার শহীদ মৃত্যু দিও, ঈমানের সঙ্গে মৃত্যু দিও। আয় আল্লাহ আলেম উলামাদের কবুল করে দাও। আয় আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ মাদ্রাসার ছাত্রদের যারা লজিং রাখে গো আল্লাহ, এই লজিং ওয়ালাদেরকে ছাত্র সহ একসঙ্গে জান্নাত দান করিও। আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও গো আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের দোয়াখানা হাবিবের ওসিলায় কবুল করে নাও। আয় আল্লাহ রুহানিয়াত নুরানিওয়ালা কণ্ঠ দান করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের আইডল, যুবকদের মোহব্বতের মানুষ আমার শাইখ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর। আয় আল্লাহ আমার শাইখ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে তুমি দ্রুত সুস্থতা দান করো। আয় আল্লাহ সুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো। 3 দিন হয়ে গেল দিনের দাওয়াত দিতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না। আয় মালিক আমার শাইখকে তুমি অতি দ্রুত সুস্থতার সাথে নেক হায়াত দান করো। আল্লাহ দোয়াখানা কবুল করো। আমার আম্মা জানদের কাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে সবাইকে তুমি আলেম বানায় দিও। আমার বাবাদের যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে সবাইদের আলেম বানায় দিও। আমার আম্মা জানদের মনের আশা পুরা করিও। কার জন্য মা নাই বাবা নাই